নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু যাদের জীবন বা যাদের বয়স 40 বছর পার হয়ে গেছে, তারা কি আগের মতো আর সুস্থ থাকতে পারছেন? তাদের কি জীবন আগের মতোই কি সুন্দর এবং স্বাভাবিক গতিতে চলছে? তাদের ব্যাপারেও তো আমাদের লক্ষ্য রাখা উচিত। তো যাদের জীবন 40 বছর বয়সেই যে আসল রূপ দেখাতে শুরু করে, কিরকম? কারো হাঁটুতে ব্যথা, কারো কোমরে ব্যথা, এইসব তো শুরু হয়। কিন্তু আমরা অনেকে বলতে দেখা যায় যে লাইফ বিগেন্স ইন 40। কিন্তু সত্যি বলতে জীবনের এই 40 বছর পার হওয়ার পর শরীর এমন কিছু পরিবর্তন দেয় বা এমন কিছু পরিবর্তন আসতে শুরু করে যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। হুট করে শরীরে ক্লান্ত লাগা, একটু হাঁটা চলা করলেই জয়েন্টে জয়েন্টে ব্যথা, সিঁড়ি থেকে উঠতে গেলে সমস্যা, হাঁটুতে শব্দ হয়। 40 বছর বয়সের পর আপনাদের শরীরে এই মেটাবলিজম কমে যায়। এই যে সমস্যাগুলি আপনি দেখতে পাচ্ছেন, এগুলিকে আপনার চেনা চেনা মনে হয়? আর দৈনন্দিন জীবনে এটি কি আমরা ফেস করে? আগের থেকে আপনার ক্ষমতা অনেকটা দুর্বল হয়ে যায়। আপনার শরীর ধীরে ধীরে আগের মতো আর শক্ত থাকতে পারে না। হাড়ের ঘনত্ব কমে যায়। তার সাথে সাথে আপনাদের শরীরের কার্যক্ষমতাটা অনেক কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতাও দেখা যাচ্ছে যে সেই তুলনায় আগের মতো আর থাকছে না। তাহলে তাহলে তো আপনাদের জীবন ধীরে ধীরে খুব জটিলময় হয়ে পড়ছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন 3টি এসেনশিয়াল বা অতি প্রয়োজনীয় ভিটামিন যা আপনার 40 বছর বয়সেও আপনাকে আগের মতো সুন্দর এবং তরতাজা রাখছে। আপনার কোনো সমস্যাকে তেমনভাবে আপনার উপর প্রভাব ফেলতে দিচ্ছে না। আপনি বা আপনার পরিবারের যদি এরকম ব্যক্তি থাকেন যাদের বয়স অবশ্যই 40 বছর পার হয়ে গেছে, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নিজেও ভিডিওটি জ্ঞান রাখবেন, যাতে তাদের পরবর্তীকালে আপনার এবং পরিবারের খেয়াল রাখতে পারে। আমি অনিল মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনাল। চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক যে কোন কোন ভিটামিনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ যে আমাদের বয়সের যে ঘাটতি দেখা যাচ্ছে শরীরে, সেই ঘাটতি কিভাবে মেটাচ্ছি আমরা এই ভিটামিনের মাধ্যমে। তো সব থেকে এই গুরুত্বপূর্ণ তালিকার মধ্যে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ভিটামিন D3। অনেকে ভাবেন ভিটামিন D3 শুধু হাড়ের জন্য দরকার, কিন্তু এমনটা তা না। 40 বছর পর যাদের শরীরে আপনাদের ভিটামিন বা ক্যালসিয়ামের শোষণ সেরকমভাবে হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রয়োজন। আপনি যতই দুধ বা ক্যালসিয়ামযুক্ত খাবার খান না কেন, শরীরে যদি আপনার প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে যদি আপনার ভিটামিন D3 না থাকে, তাহলে আপনি কোনোদিনও এই সমস্যা দূর করতে পারবেন না। 40-এর পর অনেকেই দেখা যাচ্ছে যে হুট করে মুড সুইং হয়ে যাচ্ছে, ডিপ্রেশন দেখা দেয়। ভিটামিন D থাকলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ে, না থাকার ফলে অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা করতে পারে। সব সমস্যাগুলি কিন্তু ভিটামিন D3 ভালো করে নোট করে রাখুন, ভিটামিন D3 অভাবে দেখা দেয়। তাহলে এটি সমাধান করার কি মেন কাজ কি, বা কিসের মাধ্যমে আমরা ভিটামিন D3 পাবো? সবচেয়ে ভালো এর উৎস কি? সহজ কথা যদি বলতে পারি, এর উৎস কি? তো আমি প্রথমে বলে রাখি, সবথেকে বড় উৎস হলো সকালের মিষ্টি সূর্যের আলো। সকালে যে সূর্যের আলোটা, আর্লি মর্নিংয়ে যে সূর্যের আলোটা পড়ছে, যেটা তীব্রতা নর্মাল থাকে, খুব বেশি না, সেই রোদে আপনি প্রত্যেক দিন 10 থেকে 20 মিনিট বসুন। খাবার দাবারের মধ্যে এই ভিটামিন D3 শোষণ হয়, যেমন চর্বিযুক্ত খাবার, ডিমের কুসুম, মাশরুম, ফর্টিফাইড মিল খেতে পারে। সত্যি কথা বলতে বর্তমান লাইফস্টাইল কিছু খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ D3 পাওয়া যাচ্ছে না। তবে আপনি একটা কাজ করতে পারেন, ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই একটি নির্দিষ্ট ডোজে ভিটামিন D3 সাপ্লিমেন্ট নেওয়া শুরু করতে পারেন, তবে এটি বুদ্ধিমানের কাজ হবে।
আর আর্লি মর্নিংয়ে সূর্যের আলোটা মাস্ট করবেন প্রতিদিন 10 থেকে 20 মিনিট। এবার আসি আমরা ভিটামিন বি 12, নেক্সট যেটা আমাদের ভিটামিন। আমাদের তালিকায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি যেটা বললাম ভিটামিন বি 12 আপনাদেরকে। এবার ভিটামিন বি 12 এর কাজ কি? দেখা যাচ্ছে যে 40 বছর পার হয়ে যাওয়ার পর আপনার শরীর ভীষণই ক্লান্ত লাগছে, মনে হয় শরীরে কোনো এনার্জি নেই, হাত পা মাঝে মাঝে ঝিনঝিন করছে বা শরীর অবশ লাগছে, কিংবা ছোটোখাটো কিছুতেই হুট করে ভুলে যাচ্ছে বা স্মৃতিশক্তি আপনার থাকছে না, মাসেল মেমোরি যেটা বলি, মাসেল মেমোরি আপনাদের ঠিক থাকছে না। তো এই লক্ষণগুলি আপনার যদি দেখা দেয় তাহলে কি করবেন? তো বুঝবেন আপনার শরীরে ভিটামিন বি 12 এর ঘাটতি দেখা যাচ্ছে। এই যে লক্ষণগুলি আমরা দেখতে পাই, বয়স বাড়াবার সাথে সাথে আপনার পাকস্থলীতে থাকা অ্যাসিডের পরিমাণ কমতে থাকে, যার ফলে খাবার থেকে আপনি ভিটামিন বি 12 এর যে শোষণটা হয় সেটি একদম করতে পারছেন না। তবে ভিটামিন বি 12 আমাদের শরীরে লাল ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, যা অ্যানিমিয়া, রক্তাল্পতা এই সমস্ত সমস্যা দূর করে। এছাড়াও আমাদের মস্তিষ্কের যে মেমোরি সেটি ঠিক রাখতে সাহায্য করে, তবে এক্ষেত্রে তার ভূমিকা কিন্তু অপরিসীম। তো এগুলোর উৎস কি সেটি একবার 12 এর যে উৎস সেটি মূলত আপনার প্রাণীজ বা অ্যানিমেল প্রোডাক্ট থেকে পাওয়া যায়। যেমন কি কি বলতে পারি আমরা? মাছ, দুধ, ডিম, দই, পনির। এই সম্পূর্ণ নিরামিষাশী বা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে ভিটামিন বি 12 কিন্তু অপরিহার্য। তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন বি 12 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যারা নিরামিষভোজী তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে একবার ভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারে বা ফর্টিফাইড খাবার খেতে পারে। আর যারা আমিষ তাদের ক্ষেত্রে তো অবশ্যই আরও অনেক উপাদান আছে খাবার জন্য। ডিম, দুধ, মাংস তো আমরাও খেতে পারবেন, তার সাথে আরও উপাদান আপনারা খেতে পারবেন বা সাপ্লিমেন্টও নিতে পারবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তো 3 নম্বর যেটি হচ্ছে ভিটামিন, সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা ভিটামিন ই। তার সাথেই একসাথে দুটো বললাম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই কি করছে যে আপনাদেরকে এই ভিটামিন ই বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা সরাসরি ভিটামিন নয়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু সরাসরি ভিটামিন না, একটি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যা 40 বছর বয়সের পর ভিটামিন ই এর সাথে কম্বিনেশনে আপনার শরীরে কিন্তু একটি জাদুর মতো কাজ করে। তাই আপনাকে এটি তালিকায় রাখছি। কেন রাখলে এবার বুঝতে পারলে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভিটামিন ই তো একটি ভিটামিন হলো, কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তো কোনো ভিটামিন না। তো কেন কম্বিনেশনে রাখলাম সেটা আপনাকে বলবো। তো 40-এর পর দেখা যাচ্ছে যে অনেকের হার্ট ব্লকেজ, হাই কোলেস্টেরল, স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার হার্টকে সুরক্ষিত রাখে, আপনার যে ব্লাড কোলেস্ট্রল যেটা এলডিএল খারাপ কোলেস্ট্রল সেটি তার ঝুঁকি কমিয়ে আপনার গুড কোলেস্ট্রল এইচডিএল, ভালো করে নোট করে রাখুন, এইচডিএল এর সম্ভাবনা বাড়াতে সাহায্য করে। এটি আমরা হার্টকেও সুরক্ষিত রাখে আর রক্তনালীকেও নমনীয় করে। নমনীয় বলতে অনেকে রক্ত স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেটাকে ন্যাচারাল ভালো রাখতে সাহায্য করে আগের মতো। এর পাশে ওমেগা 3 এবং ভিটামিন এর পাশাপাশি কি করে আপনার হার্টের ভালো রাখার পাশাপাশি আপনার চুলের সমস্যা, ত্বক এইসব রুখতে, বার্ধক্য এইসব রুখতে সাহায্য করে। 40-এর পর ত্বকের রিঙ্কেলস, বলিরেখা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া এইসব সমস্যার সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। তাহলে এই দুটি উপাদান অ্যান্টি অক্সিডেন্ট হিসাবেও কাজ করে, কোষের ক্ষয়ক্ষতি রোধ করে, আপনার শরীরের ভিতরে যে তরুণ এবং সতেজ যে মানুষটা আছে সেটিকে রক্ষা করে এবং আপনার চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।
তো কি খাবেন এর জন্য? সামুদ্রিক মাছ, রুই, কাতলা মাছের তেল এর ভালো উৎস। নিরামিষদের জন্য যারা নিরামিষ খাবার খান তারা আখরোট, চিয়া সিড, তিসি, ফ্যাটি সিড এবং ওমেগা 3 একটি ভালো উৎস। ভিটামিন ইর সাথে আপনি আমন্ড, কাঠবাদাম, পালং শাক, সূর্যমুখী বীজ খেতে পারেন। প্রয়োজনে ফিশ অয়েলের ক্যাপসুলও খেতে পারেন, কিন্তু সেটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তো একটি সতর্কবার্তা আপনাদেরকে দিয়ে রাখছি, বা আপনার লাইফস্টাইলে গুরুত্বপূর্ণ টিপসও আপনি মেনে নিতে পারেন, যে এই 3টি ভিটামিন যে আপনাকে বললাম, জানালাম, একটা কথা মাথায় রাখা কিন্তু খুব জরুরি। যে কোনো যদি আপনি ন্যাচারাল উৎস নিচ্ছেন বা ন্যাচারাল ভাবে যে নিচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু যদি আপনি এটি সাপ্লিমেন্ট হিসাবে নিতে চান বা মেডিসিনের মাধ্যমে নিতে চান, তাহলে নিজে কিন্তু মেডিসিন দোকানে গিয়ে ট্যাবলেট কিনে খাবেন না, একদম না। অবশ্যই আপনার আগে ব্লাড টেস্ট করান। ব্লাড টেস্টের মাধ্যমে রিপোর্ট নিয়ে যান ডক্টরের কাছে, গিয়ে আমরা পরামর্শ করুন যে কি দরকার। ডক্টর আপনাকে সেইভাবে সাজেস্ট করবে যে আপনার শরীরে কোন কোন ভিটামিন কি পরিমাণে দিলে কি কি লাভ হবে, এবং কি ব্লাড টেস্ট করতে হবে সেটি জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করুন। আমি কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। এর পাশাপাশি মনে রাখবেন, শুধু ভিটামিন খেলেই হবে না। 40 বছরের পরে আপনাকে অন্তত কমপক্ষে 30 মিনিট হাঁটাহাঁটি করতে হবে, 10 থেকে 20 মিনিট আপনাকে এক্সারসাইজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে, ব্যায়াম করতে হবে, রিফাইন্ড সুগার বা চিনি বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার একদম বাদ দিতে হবে, এবং 7-8 ঘন্টার নিশ্চিন্ত ঘুম আপনার পক্ষে অত্যন্ত অত্যন্ত জরুরি। তো সমস্ত ডিটেলস আমাদেরকে শেয়ার করলাম, তবে শেষে একটা কথা বলবো আপনাদেরকে, 40 বছর বয়সটা কিন্তু বুড়ি বা বয়স্ক হয়ে যাচ্ছে বয়স না। জীবনের এক নতুন ধাপ আপনার জীবনে এবং পরিপক্ক করার সময়, যা আরো আগামী দিনে আপনাকে শক্তিশালী রাখতে সাহায্য করবে। সঠিক পুষ্টি আর একটু সচেতনতাই আপনাকে আগামী 20, 30, 40 বছর একদম ফিট এবং এনার্জেটিক রাখে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন, এবং এই ভিটামিনের মাধ্যমে আপনি কোন কোন খাবার অলরেডি খাওয়া শুরু করেছেন বা আপনি আপনার প্রিয়জনকে খাবার সাজেস্ট করবেন, তা অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, আর আপনার বাবা মা, বন্ধু বান্ধব, প্রিয়জনদের কাছে এই ভিডিওটি অবশ্যই পাঠান। এবং যাদের বয়স 40 হতে যায় বা 40 পেরিয়ে গেছে, তাদেরকে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, একটি স্বাস্থ্য সচেতনতাই কিন্তু আপনার আগামী দিনটাকে আরো সুন্দর এবং ভালো রাখতে সাহায্য করে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী নেক্সট ভিডিও হেলথ রিলেটেড আপনি কি দরকার, কি টপিক নিয়ে আমি বানাতে পারবো, আপনারা অবশ্যই কমেন্ট করুন, সেরকম অনুযায়ী আমি বানাবো, আপনাদেরকে সাজেস্ট করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।